ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন সেই ছবি, 3টি হাতির মৃত্যু ট্রেনের ধাক্কায়। অমিতাভ রথ প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অমিতাভ, কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? বন দপ্তর সূত্রে কি বলা হচ্ছে? দেখো মাধুরী, একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রাত্রি 1টা নাগাদ ঝাড়গ্রামের 5তলাতে বরবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় 3টি হাতির মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতি রয়েছে এবং 2টি হস্তি শাবক রয়েছে। বন দপ্তর থেকে যেটা জানাচ্ছে যে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই একটি হাতির পাল রয়েছে এবং বন দপ্তর আরও জানাচ্ছে যে তারা রেলকে জানিয়েছিল যে ওই এলাকাতে হাতির পাল রয়েছে, ফলে রেলের পক্ষ থেকে যে সাবধানতা অবলম্বন করা উচিত সেই সাবধানতা যেন রেল অবলম্বন করে, কিন্তু কোনো রকম সাবধানতা অবলম্বন করা হয়নি, এমনটাই বন দপ্তর সূত্রে জানাচ্ছে। ডিএফও যেটা জানিয়েছেন যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বরবিল হাওড়া ঝাড়গ্রাম ক্রস করার টাইম সন্ধ্যে 6টা 15, সেই ট্রেন লেট করেছে এবং 1টা 40 নাগাদ 5তলা পেরোচ্ছিল। সেই সময় হাতিগুলিকে ড্রাইভ করছিল বন দপ্তর এবং হুলাপাটি। তবে স্থানীয় মানুষ এটাও জানাচ্ছে যে বন দপ্তরের পক্ষ থেকে যে হুলাপাটি নিয়োগ করা হয়েছে তারা সঠিকভাবে ট্রেন্ড নয়, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত চলছে। বন দপ্তর রেলের দিকে অভিযোগ তুলছে এবং রেল বন দপ্তরের দিকে অভিযোগ তুলছে। মাধুরী, ধন্যবাদ অমিতাভ। বেহাল রাস্তা নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। দিকে দিকে রাস্তা দুরবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এমনকি শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন বিচারপতি। প্রত্যন্ত গ্রাম হোক বা শহর, প্রতিদিন সামনে আসছে হতশ্রী পথের ছবি, সাধারণ মানুষের চরম ভোগান্তির একের পর এক উদাহরণ। আর এই নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। বর্ষায় বেহাল রাস্তা এবং জমা জল নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিচারপতি সৌমেন সেন। বৃহস্পতিবার সময় বেঁধে দিয়ে তিনি বলেন, 2 সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে শতপ্রণোদিত পদক্ষেপ করা হবে। সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। জেলা থেকে প্রতিদিন খারাপ রাস্তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এমনকি রাস্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠছে। এই আবহেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন, বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ, রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান। একটা জিনিস কোর্টের মনে রাখা উচিত যে অ্যাবনর্মাল 1000-এর উপরে বৃষ্টি হয়েছে। একটা জিনিস কোর্টের মাথায় রাখা উচিত যে কলকাতার যে মাটি সেটা পলি মাটি, জল ঢুকলে সেই মাটি নিচ থেকে ডিজলভ হয়ে যায়, তাই রাস্তাগুলো বসে যায়। আপনি যে তারাতলার রাস্তার কথা বলছেন, ওটা পোর্ট ট্রাস্ট মেনটেন করে, আমরাও পোর্ট ট্রাস্ট অনেক চিঠি দিয়েছি এই রাস্তাটা তাড়াতাড়ি করার জন্য। মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথশ্রী, খোঁজ নিয়ে দেখুন তো একবার বর্ধমান জেলায় পথশ্রীর কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন কিনা? যে পিচ দিয়েছিলেন, যে ইট দিয়েছিলেন, স্টোন চিপস দিয়েছিলেন, বালি দিয়েছিলেন, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না। আজকে পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে। এই সরকারটা বলছি তো খেলা এবং মেলার সরকার। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এদিকে বন্দর এলাকার বিভিন্ন রাস্তা নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বন্দর কর্তৃপক্ষ 32টি রাস্তা দেখভাল করে। বেশিরভাগ রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে মেরামত করা হয়েছে। এরই সঙ্গে এই রাস্তাগুলি 10 বছরের জন্য রক্ষণাবেক্ষণও করা হবে। 3টে রাস্তা খুব ভালো অবস্থায় আছে। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকে তারাতলা রোড রক্ষণাবেক্ষণ করে পিডব্লিউডি। অন্য রাস্তা মেরামতির জন্য 25 কোটি টাকার ফ্লোটেড টেন্ডার ডাকা হয়েছে। বর্ষার পর সেই মেরামতির কাজ শুরু হবে। তার আগে পর্যন্ত জরুরি ভিত্তিতে খারাপ রাস্তা যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।